কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বলি। ভাবিলে জনম গেল মা গো আমার, তাই ডাকি আমি কানে কানে। কে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, তুমি কি শিখাইছ মা মধুর বলি। এই গানটি বালক অবেন অর্থাৎ বালক বাবা পাগলা মা সারদামণিকে শুনিয়েছিলেন। মা সারদামণি ছোটবেলায় বাবা পাগলার গান শুনতে ভালোবাসতেন। তিনি বাংলাদেশ থেকে এসেছিলেন সেই 50-51 সালে এখানে এপার বাংলায়, কিন্তু তার আগে ছোটবেলায় তিনি সমাজা অঞ্চলে তার দাদার সঙ্গে হাটখোলায় স্কুলে পড়তেন, সারদাচরণ স্কুলে, এবং সেখানে গৌর নিতাই বলে পরিচিত হলেন। এই হাটখোলা অঞ্চলে গানে কীর্তন গানে দুই দাদা ভাই মাতিয়ে তুলত সেই অঞ্চলটা। সে খবর পাগলি মা তুলসী মা তার তারপর কানে গেল। মা সারদামণির কাছে উদ্বোধনে তখন তিনি অবস্থান করেন। জানো মা, সবাই ফল হয়ে যায় ওই বালকের গানে গান শুনে আর তার কথা শুনে। তখন মা সারদামণি কৌতূহলী দিকে একবার নিয়ে আয় না, বলি সামনে ডেকেছি। তখন সেই তুলসী মা পাগল ঠাকুরকে বললেন, সেই বালক অবেনকে বললেন, মা সারদামণি তোমাকে দেখা করতে বলেছেন। তাই নাকি? সারদামণি অর্থাৎ রামকৃষ্ণ জয়া? হ্যাঁ। তখনই তারপরের দিনই বাবা পাগলা অর্থাৎ বালক অবেন মা সারদার কাছে উদ্বোধন ভবনে গেলেন এবং তিনি কথায় কথায় গান শোনাতেন। কথায় কথায় গান দিয়ে অল্প বয়সে ছেলে 10-11 বছর বয়স তখন তার, কিন্তু কথা বলা যেন তার গান করা। এই যে গানটা শুনলেন, যে তোমারে ডাকিল প্রথমে মা বলিয়া, এই কথাটি, এই গানটার উদ্ভব হয় কিভাবে? এই ছোট ভবেন তো সব কথাই উত্তর দেয়। তখন তাকে কিছু কিছু ভক্তরা বিব্রত করেছে। তখনই একদিন সেই ভবেনই পাল্টা জিজ্ঞাসা করল, আচ্ছা মা, তোমাকে কে প্রথমে মা বলে ডেকেছে? সবাই চুপ করে শুনছে, আর আমি বলছি, তখনই কে তোমারে ডাকিল মা বলিয়া, তুমি তো শিখাইছো মধুর বলে। ভাবিতে জন্ম গেল মা গো আমার। তাই গানের এত সুন্দর বাকুনি গানটা। তা প্রত্যেকটি গানের শেষে বাবা পাগলা কথাটা জোড়া। তা ভক্তরা প্রশ্ন করলেন, এ আবার নিজের নামটা জুড়ে দেয় কেন? পাগলা ভবা পাগলা আবার কেন? মা, মায়ের পা আগলা, মায়ের পা আগলে আছি, তাই পা আগলা। অর্থাৎ পাগলা কথাটা তিনি পরবর্তীকালে গান রচনা করেছিলেন। বাবা পাগল নয়, বাবা পাগলা, পাগল নয় কিন্তু পা আগলা। অর্থাৎ ঈশ্বরের নামে পাগল, মায়ের নামে পাগল, সেই হচ্ছে পাগলা। পাগলা কথা সাধারণ, বাবা পাগল নয়, বাবা পাগলা। সংসারে জড়িয়ে থাকি, থাকি একলা। সংসারে জড়িয়ে আছি কিন্তু একলা থাকি। এই যে কথাগুলো বাবা পাগলার প্রতিটি কথা, কথায় কথায় উঠলো, তুমি কার গান করো? রামপ্রসাদে না কমলাকান্তে? সে কি মা, আমি ঘর যাই নাকি পরের গান গাইব? আমি যেমন দেখি তেমন গাই, যেমন শুনি তেমন লিখি, যেমন দেখি ওসব দেখে শুনে লেখা মা। সে কি তুমি দেখতে পাও? এইরকম
মা সারদা আশ্চর্য, একটু সাধারণ কথা নয়, তুমি দেখতে পাও। তা অর্থাৎ মাকে যেমন দেখি তেমন লিখি, যেমন শুনি তেমন গাই, অর্থাৎ দেখে শুনে মার কথা তুমি শুনতে পাও, মাকে তুমি দেখতে পাও। তা এই প্রসঙ্গে একটু একটা প্রসঙ্গ এসে গেল, আমারই প্রসঙ্গ। আজকে আমার ৮০ ঊর্ধ্বে বয়স, কিন্তু আমি একটা কথা বলি, আমার জীবনে এই যে একদিন সবাই বলতো এবং তিনি বলতেন, তোমরা যেমন মায়ের সঙ্গে, তোমরা যেমন তোমাদের সঙ্গে কথা বলি, আমিও মায়ের সঙ্গে কথাবার্তা পাই। একদিন আমি তাকে ধরে বসলাম, যে আমি দাদু বলতাম, যে আমার তখন কিশোর বয়স, আমার তখন বছর ৩০ বয়স হবে। আমি একদিন বলে বসলাম, দাদু আমাকে মাকে দেখাবে, কি করতে হবে বলো, আমি কি শিক্ষা সাধন করতে হবে? তখন তিনি বললেন, আচ্ছা হবে, এখন বাবা এখন রাত হয়েছে, এখন বাড়ি যাও। এরপরে আমি বাড়ি গেছি। মাঝখানে ষোড়শী ভবন বাগবাজারে, সেই যুগান্তর অফিসের পাশে একটা পুরো অফিস ছিল, যুগান্তর পত্রিকার অফিস। এই পাশের বাড়ি ষোড়শী ভবনে বাবা বাংলার গান হতো, মাঝে মাঝে যাতায়াত করতেন সেখানে তিনি। সেইখানে বাবা বাংলার গান হচ্ছে, আর আমি, আমার উপার ছিল তার একটু পদ সেবা করতাম, একটু পা ধরে কাটতাম, একটু হাত ধরে দেখতাম। হঠাৎ সেদিন পায়ে আমার হাত পড়ার